মাধ্যমিকের রেজাল্টের পরে দুটো রাত কেটে গেছে। অনেকেই খুব ভালো রেজাল্ট করেছো, অনেকে খুব ভালো রেজাল্ট করতে পারোনি, নিজের মনের মতো রেজাল্ট করতে পারোনি। যারা ভালো রেজাল্ট করেছো, যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে কনগ্রাচুলেশন, তোমাদেরকে অনেক অভিনন্দন যে তোমরা খুব ভালো রেজাল্ট করেছো, দারুণ রেজাল্ট করেছো। আমার কাছে যারা পড়েছিলে, আমার সাথে যারা লাইফ সায়েন্স পড়েছিলে, তাদের বেশিরভাগেরই মার্কশিটটা আমি দেখেছি। একটা জিনিস দেখলাম, লাইফ সায়েন্সে তোমরা 95, 96 করে নাম্বার পেয়েছো, 99 পেয়েছো, কিন্তু আদার সাবজেক্ট গুলোতে 85, 89 এরকম নাম্বার কেন? তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে সমানভাবে খাটতে হবে। অনেকের মার্কশিটে এরকম, আর অনেকের মার্কশিট খুবই ভালো, তারা বেশিরভাগটাই 90 ঘরে পেয়েছে, খুবই ভালো। যারা ভালো নাম্বার পেয়েছো সবাইকে কনগ্রাচুলেশনস। খুব ভালো পড়াশোনা করেছো তোমরা, তোমার পরিশ্রম করেছো এবং পরিশ্রমের ফল পেয়েছো। আমার কাছে যারা পড়েছিল তারা পরিশ্রম করেছে, হ্যাঁ পরিশ্রম করেছে, কারণ তারা রাত্রি 1টা পর্যন্ত আমার সাথে পড়েছে। আমি যতক্ষণ পড়িয়েছি, অনেকে বলেছে স্যার খিদা পাচ্ছে, স্যার ঘুম পাচ্ছে, তাও তারা পড়েছে, তাও তারা পরিশ্রম করেছে এবং তার ফল পেয়েছে। আমি জোর গলায় বলতে পারি তারা পরিশ্রম করেছে, তাই তারা ফল পেয়েছে। আমি কিছু না, আমি শুধুমাত্র তাদেরকে রাস্তা দেখিয়েছি, তারা পরিশ্রম করেছে, তবে তারা ফল পেয়েছে। কিন্তু আজকে আমি তোমাদের কথা বলবো না যারা বেশি নাম্বার পেয়েছো, আমি তোমাদের কথা বলবো যারা ভালো ফল করতে পারোনি, যাদের ফলটা মনের মতো হয়নি। যাদের ফল মনের মতো হয়নি তাদেরও দু রকমের স্টুডেন্ট আছে। এক রকমের স্টুডেন্ট যারা ভালো পরীক্ষা দিয়ে এসেছো, যাদের বিশ্বাস ছিল যে হ্যাঁ বেশি নাম্বার পাবো, যারা পড়েছিলে তাও তারা নাম্বার পাওনি, তাদের জন্য স্ক্রুটিনি রয়েছে, তোমরা স্ক্রুটিনি করতে চাও। কিন্তু আরেক দল স্টুডেন্ট রয়েছে যারা পড়নি, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো, তুমি পড়াশোনা করনি, অতটাও ভালো করে পড়াশোনা করনি যতটা তুমি ভাবছো যে তুমি নাম্বার পেয়ে যাবে, কারণ তুমি তোমার মনকে বুঝিয়েছো যে হ্যাঁ আমি বেশি নাম্বার পাওয়ার মতো পড়েছি। এখন বোঝাচ্ছি, মনকে একবার ভালো করে জিজ্ঞাসা করে দেখো তো, তুমি আদতেও কি বেশি নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করেছো? তুমি কি এমন পরীক্ষা দিয়ে এসেছো যাতে তুমি বেশি নাম্বার পেতে পারো? মনকে জিজ্ঞাসা করে দেখো, মন বলবে না, তোর পড়াটা আর একটু ভালো হওয়ার কথা ছিল, তুই আরো একটু ভালো করে পড়তে পারতিস, তুই পড়তে বসে বাবা মাকে ভুল বুঝাতিস। কেমন ভুল? তুই পড়তে বসে মোবাইলে চ্যাট করতিস, বাবা মাকে বলতিস অনলাইন ক্লাস করছি। তুই পড়তে বসে মোবাইলে রিলস কল করতিস, বাবা মাকে বলতিস কি অনলাইন ক্লাস করছি। এখন তো স্টুডেন্টদের কাছে মোবাইল আছে না, মোবাইলটাকে সে যেমন খুশি পারে ইচ্ছা ইউজ করতে পারে। কখনো সে রিলস কল করা ইউজ করছে, যারা পড়াশোনা ইউজ করেছে তারা ভালো নাম্বার পেয়েছে, তারা ভালো নাম্বার। কিন্তু যারা ভালো স্টুডেন্ট ছিলে, কিন্তু তারা কোনো না কোনো ভাবে ডিস্ট্রাক্ট হয়ে গেছো, কোনো না কোনো ভাবে নাম্বার পাওনি, সেটা যে কোনো ভাবেই হোক, রাতের পর রাত জেগে হয়তো কারোর সাথে কথা বলেছো, রাতের পর রাত জেগে কারোর সাথে চ্যাট করেছো, তার জন্য হয়তো নাম্বারটা পাওনি, সেটা তুমি ভালো করে জানো তুমি কেন নাম্বারটা পাওনি। স্যার এখন কি করব? এখন দেখছি বাবার মুখটা কেমন ভার হয়ে আছে, মা যেমন করে হাসি খুশি করে কথা বলতো তেমন করে যেন আর বলছে না, মা সেরকম আর কথা বলছে না। খারাপ লাগছে, নিজেকে বড্ড খারাপ লাগছে, মনের মধ্যে কোথাও যেন একটা সেই ভাব চলছে যে যেন কোনো বড় একটা দোষ করে ফেলেছি, কি একটা অদ্ভুত ভাব চলছে। স্যার এখন কি করব? এখন কি করব স্যার? এখন কি করব? এই উত্তরটা আজকে আমি তোমাদেরকে দেব। দেখো, তোমরা এতদিনকে খুব ভালো করে জেনে গেছো, একদম তিলে তিলে জেনে গেছো যে তুমি যদি খুব ভালো করে বছরের প্রথম থেকে পড়াশোনা করো
কারোর সাধ্যি নেই, কারোর সাধ্যি নেই তোমার নাম্বারটাকে কমাবে, কারোর সাধ্যি নেই। পাড়ার মোড়ে কাকুটা যে তোমার কোনোদিন খোঁজ খবর নেয়নি, সে আজকে তোমার বাবাকে অপমান করে বলছে যে তোর ছেলেটা বেশি নাম্বার পেল। যে আমার আত্মীয়টা বুঝতে পেরেছো, আত্মীয়, তারা ফোন করে তোমাকে আজকে বলবে কিরে বাবু নাম্বারটা এত পেলি না কেন, কি হলো রে বাবা, কেন নাম্বারটা পেলি না, বড্ড কম হয়ে গেল বুঝলি তো, পড়াশোনা করিসনি। হ্যাঁ, তারাও পারবে না তোমার নাম্বারটা আটকাতে। তাদেরকে এবার দেখিয়ে দিতে হবে, তাদেরকে এবার দেখিয়ে দেওয়ার সময় এসেছে। বছরের প্রথম থেকে তুমি যদি পড়াশোনা করো, কেউ তোমাকে আটকাতে পারবে না, এটা আমার গ্যারান্টি। তুমি সায়েন্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো, যাই নিয়ে পড়ো, বছরের প্রথম থেকে তুমি পড়াশোনা করতে শুরু করো। এবং 11-এ উঠে গেছো, এখন কিন্তু তোমাকে ডিস্ট্র্যাক্ট করার বিভিন্ন ধরনের পদ্ধতি চলে আসবে। 1 নম্বর, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নতুন নতুন প্রেম করবে, তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। 2 নম্বর, বন্ধুরা, নেশা, সবাই মিলে সিগারেট খেতে যাই, এই নেশাগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ যে বন্ধুটার সাথে আজকে সিগারেট খেতে যাচ্ছ, ভাগ বাটোয়ারা করে সিগারেট খাচ্ছ, তুমি কয়েকদিন পরে আর 5 বছর পরে দেখবে সেই বন্ধুটা অন্য কোনো এক জায়গায় চাকরি পেয়ে গেছে, একটা বড় চাকরি পেয়ে গেছে। তো এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে, তোমাকে নিজেকে তৈরি করতে হবে, কারণ তুমি ওই পথের শেষে নিজেই পৌঁছাবে। তোমার বন্ধু তোমাকে হাত ধরিয়ে নিয়ে চলে যাবে না যে চ আমি তোকে দেখাচ্ছি উচ্চ মাধ্যমিক কি করে নাম্বার পেতে হয়। সে তোমাকে সিগারেট খাওয়া শেখাবে, সে তোমাকে অন্যান্য নেশা শেখাবে, সে তোমাকে বলবে আরে ওই মেয়েটার সাথে তুই প্রপোজ করতে পারছি না, যা আমি আছি, তোমায় ফেলে দেবে। কিন্তু তোমাকে এখন ধরে রাখার সময়, যে ধরে রাখতে পারবে তার কিন্তু সাকসেস আসবেই। প্রথম থেকে পড়াশোনা করো। আর যারা এখনো পর্যন্ত ভেবে যাচ্ছ যে কি করব কি করব, তারা ঘুরে দাঁড়াও। একটা জিনিস মনে রাখবে, এই মাধ্যমিকটা তোমার চলার পথে একটা মোড় মাত্র। তোমার গন্তব্য অনেক দূরে, গন্তব্য তোমার অনেক দূরে, তোমার চলার পথে একটা মোড় মাত্র মাধ্যমিকটা। এই মোড়ে এসে তুমি যদি প্রথম মোড়ে এসে শিখে যেতে পারো যে হ্যাঁ কেমন ভাবে চলতে হয়, কোন দিকে যেতে হয়, কোন দিকে গেলে আমি বেস্ট ফলটা পাবো, তবে তোমার জীবনে সাকসেস কিন্তু আসবে। এখন থেকে শিখতে হবে, শিখে যায় সবাই, কিন্তু অ্যাপ্লাই করে অনেক কম। তো অ্যাপ্লাইও করতে হবে, শেখো এবং অ্যাপ্লাই করো। স্যার অ্যাপ্লাইটা করব কিভাবে, অ্যাপ্লাইটা করব কিভাবে? এই অ্যাপ্লাই করার একটাই পথ, চোখ মুছো, ঘুরে দাঁড়াও, দেখো আলো দেখা যাচ্ছে, সেই আলোর পেছনে এবার ছুটতে শেখো। দেখো অন্য কোনো দিকে তাকাবে না, তোমার একমাত্র লক্ষ্য হবে যে মানুষগুলো তোমার পেছনে আজকে ছুরি মারছে, যাদের জন্য তুমি আজকে ঘরে বসে কাঁদছো, যারা তোমার বাবা মাকে অপমান করছে, বদলা নিতে হবে ভাই। এবার বদলা নেওয়ার সময় এসেছে। হয়তো তুমি সায়েন্স পাবে না, আর্টসে পড়ো, কমার্সে পড়ো, কিন্তু বদলা নিতে হবে, দেখিয়ে দিতে হবে। ওভারঅল আমাদের লাইফের একটাই শেষ লক্ষ্য, একটা ভালো চাকরি, একটা ভালো ব্যবসা, যা হোক একটা ভালো ইনকাম, একটা ভালো সৎ পথে একটা ভালো ইনকাম করে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি পারি। তোমার ছেলে যে মাধ্যমিকে এত নাম্বার পেয়েছিল, সে তো আমার থেকে কম ইনকাম করছে বস, দেখিয়ে দিতে হবে। একটা ভালো জব করে, একটা ভালো ব্যবসা করে দেখিয়ে দিতে হবে। একটা ভালো জব হচ্ছে আমাদের সব থেকে বড় লক্ষ্য। একটা IAS IPS অফিসার, তারা আর্টস থেকেও যেতে পারে, কমার্স থেকেও যেতে পারে, তারা সায়েন্স থেকেও যেতে পারে। তবে সায়েন্স পাচ্ছি না বলে মনে ভেঙে পড়ো না, এগিয়ে চলো। যে রাস্তা দিয়ে এগাও, হয়তো সেই রাস্তাটা একটু বড় হবে, একটু কঠিন হবে, কিন্তু শেষে তুমি পৌঁছাতে পারবে যদি তুমি তোমার স্পিডটা থাকে। তো সেই স্পিডে তোমাকে এগিয়ে যেতেই হবে। আর তার জন্য তোমাকে করতে হবে প্রত্যেকটা পদে পদে তোমাকে হার্ড ওয়ার্ক করে যেতে হবে, তবে গিয়ে তুমি তোমার সাকসেসে পৌঁছাবে।
হার্ডওয়ার্ক হচ্ছে তোমার জীবনের মেন লক্ষ্য হবে। আচ্ছা স্যার, একটা কথা বলুন, এখন থেকে কিভাবে পড়লে আমরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবো? দেখো, তোমরা যারা সায়েন্স নিচ্ছ তাদের কথা আমি বলছি। তোমরা যারা সায়েন্স নিচ্ছ, প্রথম তোমাদের টার্গেট হবে, তোমাদের মোটামুটি সবাই টিচার নিয়ে নিয়েছো, তোমাদের সবারই কোনো না কোনো টিচার আছে। প্রথম টার্গেট তোমাদের হবে, 1 নম্বর টার্গেট হবে টিচার চুজ করা। কোন টিচারের কাছে আমি পড়বো? মাধ্যমিকের সময় তোমরা জানতে না, কোন একজন টিচার বলেছেন আমার কাছে না পড়লে তুই নাম্বার কম দেবো তোকে। সেই জিনিসটা এখন আর নেই। তো সেই ভয় তোমার যদি কেটে গিয়ে থাকে, তাহলে ঠিকঠাক টিচার একজন চুজ করো যার কাছে তুমি পড়া বুঝতে পারো। ওভারঅল পড়া বোঝাটাকে নিয়ে সব থেকে বড় কথা। দেখো, উচ্চ মাধ্যমিকে বলো, 11-এ বলো, যেখানেই বলো, যে কোনো ক্লাসেই বলো, বুঝিয়ে পড়াটা খুব জরুরি। এই যে এমসিকিউ যখন এসেছি, এমসিকিউ জিনিসটা তোমরা ভাবছো এতটা সোজা, গোল গোল থাকবে, স্যার পূরণ করে দিয়ে চলে আসবো জয় মাতারা বলে দিয়ে, কিংবা 1 2 3 4 5 6 7 8 9 10 বলে যেটা 10 হবে সেটা ঠিক চিহ্ন দিয়ে চলে আসবো। না, ওরকম না ব্যাপারটা। এমসিকিউ মানে তোমার কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি ছক্কা মারবে, যদি তোমার কনসেপ্ট না ক্লিয়ার থাকে তাহলে তুমি বল ছেড়ে দিবে, আউট হয়ে যাবে। তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যে টিচার তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে তার কাছে পড়ো, সোজা কথা। সেটা হতে পারি আমি, বায়োলজিতে আমি হতে পারি, কিংবা অন্য কোনো টিচার হতে পারেন যার কাছে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে তার কাছে গিয়ে পড়ো। 2 নম্বর, প্রতিদিনের পড়া প্রতিদিন করো। যারা সায়েন্সে পড়ছো, আগে তোমরা একদম সরু সরু বইগুলো পড়তে, একদম পাতলা পাতলা বইগুলো পড়তে, এখন তোমাদের বই অনেক মোটা হয়েছে, তোমার খাটুনিও বেড়েছে। আগেকারের গোটা একটা বইকে নিয়ে দেখবে এখন 2টো চ্যাপ্টার হয়তো হচ্ছে, তো খাটুনি অনেক বেড়েছে। তাই প্রতিদিনের পড়া প্রতিদিন করো, একটু একটু করে পড়া করতে 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 তোমার ভান্ডার দেখবে একসময় ভর্তি হয়ে গেছে এবং তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারছো। ম্যাজিক্যাল লাগবে তখন, বাহ, সব প্রশ্নের উত্তর দিতে পারছি। তো 1 নম্বর পড়া বুঝে পড়তে হবে, 2 নম্বর প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, করতেই হবে, যাই হয়ে যাক, মামা বাড়ি যাই, দাদু বাড়ি যাই, যেখানে যাই, আমাকে পড়া করতে হবে, সে যাই হয়ে যাক, আমাকে ওদেরকে দেখিয়ে দিতে হবে। প্রত্যেক মুহূর্তে যেন তোমার মাথায় সেই কথাটা আসে, বাবা মায়ের মন খারাপ ছিল, আমাকে বাবা মায়ের মনটাকে ভালো করতে হবে, সেই পাড়ার কাকুটা যে বাবাকে অপমান করেছিল তার বদলা দিতে হবে। প্রত্যেক মুহূর্তে যেন সেই কথাটা আসে। আর যারা এখনই ভেবে নিয়েছো যে হ্যাঁ, আরে ওই পাড়ার ওই মেয়েটা প্রতি ঘন্টায় সব সময় পড়তো, নাম্বার অনেক কম পেয়েছে, আরে আমার বাবা সে তো অনেক কম নাম্বার পেয়েছিল, আমি আর কি করব, আমি তো তারই ছেলে, ব্যাস ওখানেই শেষ। তুমি যদি তোমার মনটাকে সন্তুষ্টির ভেতরে নিয়ে চলে আসো, সন্তুষ্ট হয়ে যাও, তাহলে ওখানেই শেষ। যারা ভালো নাম্বার পেয়েছো তাদেরকেও বলছি, এটাই শেষ নয়। তুমি যখন ভালো নাম্বার পেয়েছো, তোমার বাবা মা ভাববে তুমি উচ্চ মাধ্যমিকে আরো ভালো নাম্বার পাবে, তোমার বাবা মা ভাববে তুমি উচ্চ মাধ্যমিকে নিট ক্র্যাক করবে, তোমার প্রতি তাদের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে, তো তাদেরকে সেই মাপের একটা নাম্বার দিতে হবে। তোমাকে এখন থেকে আরো ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে ভালো করে পড়তে হবে। যারা ভেবে নিয়েছো যে হ্যাঁ মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে, আমি দারুণ স্টুডেন্ট, না বাবা, এটা নয়। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে আকাশ পাতালের থেকেও বড় যদি কোনো ফারাক থাকে, সেই ফারাকটা। তাহলে কি করতে হবে স্যার? প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, টিচাররা যেটা পড়াবেন প্রতিদিনের পড়া প্রতিদিন করবো এবং খাতায় লিখবো। আমি পড়াই ওইভাবে, আমি যখন পড়াই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খাতায় লেখাই, যারা খাতায় লেখে তারা ভালো নাম্বার পাবে, আমি জানি পাবে। তো প্রতিদিনের পড়া প্রতিদিন তোমাকে করতে হবে, আর স্যাটিসফ্যাকশন জিনিসটাকে আনা যাবে না। তোমাকে সব সময় কমফোর্ট জোনে ঢোকা যাবে না, কমফোর্ট জোনের বাইরে থাকতে হবে। প্রত্যেক মুহূর্তে তোমাকে মনে করতে হবে যে হ্যাঁ ওই ছেলেটার থেকে বেশি নাম্বার পাবো, পেয়ে দেখাবো, ওই ছেলেটা আমাকে অপমান করেছিল, ওই মেয়েটা আমাকে অপমান করেছিল, ওই মেয়েটার থেকে বেশি নাম্বার পেতে হবে, ও আমার বন্ধু ছিল কিন্তু আমার ফোনটা ধরে নিয়েছিল, তাকে দেখিয়ে দিতে হবে।
আমাদেরকে করে দেখাতে হবে। তাহলে প্রথমে বললাম তোমাদেরকে টিচার ঠিক চুজ করতে হবে, 2 নম্বর বললাম প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে আর হার্ড ওয়ার্ক করতে হবে আর রিভিশন করতে হবে। 3 নম্বরে আসবে রিভিশন তোমাকে করতে হবে। আজকের পড়া করে নিলাম না, হয়ে গেল না, রিভিশন করো, আগের গুলো রিভিশন করো, প্রত্যেকদিন রিভিশন করতে থাকো। এমন টিচার চুজ করো যিনি রিভিশনও করাবেন। এইবারে আসি, স্যার আপনি কেমন করে পড়ান? আমি কেমন করে পড়াই দেন, আমি কোন একটা চ্যাপ্টার পড়ালাম, ফার্স্ট চ্যাপ্টার পড়ালাম, পড়িয়ে চলে গেলাম, সেকেন্ড চ্যাপ্টার পড়ালাম, পড়িয়ে চলে গেলাম, থার্ড চ্যাপ্টার আমি যখন পড়াবো ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি পরীক্ষা নেব। ঠিক ফার্স্ট চ্যাপ্টার থেকে পরীক্ষা নেব, তার রিভিশন ক্লাস হবে, সমস্ত কিছু হবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে, তার জন্য নোটস মানে যা কিছু দেওয়ার, প্রশ্ন তোমাদের যা দেওয়ার সমস্ত কিছু দেওয়া হবে। তোমার ফার্স্ট চ্যাপ্টার আবার একবার পড়া হচ্ছে, এপাশে আমার থার্ড চ্যাপ্টার চলছে। যখন আমি তারপরের চ্যাপ্টারে যাব, এই পাশে আমি সেকেন্ড চ্যাপ্টার আবার একবার পড়বো, এর থেকে পরীক্ষা নেব, এটা আমি সমস্ত কিছু করব। এইভাবে কিন্তু আমি রিভিশন করিয়ে করিয়ে আসবো। যখন এগুলো শেষ হয়ে আসবে, আবার যখন ধরো আমি 6th চ্যাপ্টারে যাচ্ছি, তখন আমি ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার দুটো থেকে পরীক্ষা নিচ্ছি। এইভাবে কিন্তু আমি রিভিশন করাতে করাতে যাব এবং প্রত্যেকটা তোমাদেরকে পড়াতে পড়াতে যাব। তো আমি এইভাবে পড়াই, আমি পড়াই প্লাস রিভিশন করাই। প্রতিদিনের পড়া প্রতিদিন তোমাকে করতে হবে, এটাই তোমার মূল উদ্দেশ্য থাকবে। তাহলে কিন্তু তুমি বেস্ট রেজাল্ট করবে, বেস্ট রেজাল্ট করবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো এখন থেকে আর মন খারাপ না করে থেকে লেগে পড়ো। মাধ্যমিকটাই জীবনের শেষ নয়, আরো অনেক পথ এগিয়ে যেতে হবে। যারা ভালো রেজাল্ট করেছো কিংবা যারা খারাপ রেজাল্ট করেছো, সবাইকে এখনো অনেকটা পথ যেতে হবে। মন খারাপ করে থেকো না, উঠে দাঁড়াও। দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে, হয় তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, নয়তো তুমি ওখানেই বসে বসে কান্নাকাটি করবে। আশা করছি দ্বিতীয় অপশনটা কেউ চুজ করবে না। ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, দাঁড়াতেই হবে আমাদেরকে। বাবা মায়ের মুখের যে হাসিটা আগে ছিল, যেন তারা মন থেকে ওই হাসিটা হাসতে পারে। মুখে, তোমাদের মুখের যে হাসিটা, যে হাসিটা এতদিন পর্যন্ত আমি দেখে এসেছি, সেই হাসিটা যেন থাকে, সেই হাসিটা যেন থাকে। ওই হাসিটাই সবকিছু। ওই হাসিটার পেছনে থাকে অনেক পরিশ্রম, অনেক কিছু। আমার পরিশ্রম, তোমাদের পরিশ্রম, সবকিছু যখন এক হয়ে যায় না, তখন একটা দুর্দান্ত রেজাল্ট আসে, আসে, সত্যিকারেরই আসে। তার প্রমাণ যারা অভিজ্ঞান ব্যাচে ছিল কিংবা যারা আমার কাছে কিছুটা আগে থেকে পড়তো, আমি সেকেন্ড সাবমিটিভ সেকেন্ড ইউনিট টেস্টের পরে তোমাদের আমি একটা ব্যাচ খুলেছিলাম 30 জনকে নিয়ে, বেশি জনকে আমি নিইনি। দুর্দান্ত রেজাল্ট করেছে। লাইফ সায়েন্সে বেশিরভাগেরই নাম্বার 95+, 90+ প্রায় সবার, বেশিরভাগ। তারপরে তার মধ্যেও প্রচুর আছে যারা 95+ নাম্বার পেয়েছে, আমার সাথে পরিশ্রম করেছে, তারা পেয়েছে। তুমি যদি আমার সাথে ক্লাস 11-এ পরিশ্রম করতে চাও, তোমার যদি সেরকম মানসিকতা হয়ে ওঠে, তাহলে তুমি জয়েন করতে পারো আমাদের ক্লাসে, আমাদের কোর্সে। সেটা হচ্ছে, একবার বলে দিই তোমাদেরকে, ক্লাস 11-এর জন্য সেমিস্টার 1-এর কোর্স, বায়োলজির যেটা কোর্স রয়েছে, ঠিক আছে, এটা তোমরা জয়েন করতে পারো। তোমরা কি করবে, প্লে স্টোরে যাবে, গিয়ে নলেজ A to Z অ্যাপটাকে ডাউনলোড করবে, অ্যাপে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমরা এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা তোমরা বাই করে নেবে, ঠিক আছে, বাই করে নিও। তারপর থেকেই তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, অনেকের মনে প্রশ্ন থাকে, স্যার আগের ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে তার রেকর্ডিং কি পাবো? হ্যাঁ পাবে, তার রেকর্ডিং সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হবে না, ওইখানে রয়েছে যা কিছু নোটস পত্র দেওয়া আছে সমস্ত কিছু রয়েছে, যা কিছু টেস্ট নেওয়া হয়েছে সমস্ত কিছু রয়েছে, যা কিছু মক টেস্ট সমস্ত কিছু রয়েছে। তো আমি বলবো, যদি আমার সাথে তুমি পরিশ্রম করতে চাও, তাহলে তুমি অবশ্যই জয়েন হয়ে যাও। আর যদি ব্যাচ কিনতে গিয়ে কোনো অসুবিধার মুখে পড়ো, হয়তো তুমি পারছো না, তখন তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে দাও। দেখো, আমি তোমাদের থেকে বারবার বলি, 10টা ডিজিটের দূরত্বে রয়েছি। এই 10টা ডিজিট যদি তুমি ডায়াল করো, ডাইরেক্ট তুমি কৃষ্ণেন্দু স্যারকে পাবে। তবে ওটা একটু নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ করে রেখো, আমার সময় মতো আমি কল করে রাখবো।
ঠিক আছে, আমার সময় মতো আমি তোমাকে কল করে নেব। ক্লিয়ার? ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবারে তোমার আবার ঘুরে দাঁড়ানোর পালা। ঘুরে তোমাকে দাঁড়াতেই হবে, হাসি তোমাকে ফোটাতেই হবে। তুমি সেই চাবিকাঠি যেটা তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারে, আর কিচ্ছু না। বাবা মা তোমার জন্য অনেক পরিশ্রম করছেন, অনেক পরিশ্রম করছেন। তো সেই চাবিকাঠিটা তুমি তুমি কেমন ভাবে তালাটাকে খুলবে সেটার উপর ডিপেন্ড করছে তোমার বাবা মায়ের মুখে হাসিটা কেমন হবে। তো চাবিকাঠিটা ঠিকঠাক করো, চাবিকাঠি যখন ঠিকঠাক হবে তালাটা সহজেই খুলে যাবে, তাই না? চাবিকাঠিটা তোমাকে ঠিকঠাক হতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি গায়েব হয়ে যাও কয়েকদিন, গায়েব হয়ে যাও, বন্ধুদের থেকে একটু দূরে চলে যাও এবং নিজেকে তৈরি করো, নিজেকে সময় নিয়ে তৈরি করো। বন্ধুরা যদি বলে ঘুরতে আসবি, না যাব না, কারণ আমার মা বকছে। বন্ধুরা যদি বলছে যে চ একটু ঘুরতে যাবো, একটু আড্ডা মারতে যাবো, একটু সিগারেট খেতে যাবো, উসে হেনাতে, না না যাবো না, মা বকবে। তারা হয়তো বলবে কি এখনো মায়ের আঁচলের তলায় বসে আছিস? হ্যাঁ আছি, বাবা মা তো, আঁচলের তলায় বসে আছি, ব্যাস একটা কথা বলে দেবে, তারা আর কোনো কথা বলতে আসবে না। তো হ্যাঁ, তুমি যখন রেজাল্ট ভালো করবে তখন তারাই কথা বলতে আসবে, কিরে দারুণ রেজাল্ট করলি তো, আসবে। হয়তো কথাগুলো আজকে শুনতে অনেক কষ্ট লাগছে, অনেক মনে হচ্ছে যে স্যার কথাগুলো অনেক কড়া বলে দিচ্ছেন, এটা সম্ভব নয়, বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, এটা সম্ভব নয়। সম্ভব, সম্ভব। কারণ তোমার যেদিন রেজাল্ট খারাপ হয়েছিল, কোন বন্ধুটা তোমার সাথে বসে বসে কাঁদছিল বলো? যে ভালো রেজাল্ট করেছে। কে কেঁদেছে? তুমি একা কেঁদেছো, তুমি একা কেঁদেছো, তোমার বাবা মা সেদিন কেঁদেছে, তোমার বাবা মা সেদিন মন খারাপ ছিল, সেই বন্ধুটার মন খারাপ থাকেনি। জোর হয়তো একবার বলেছে তুই রেজাল্টটা ভালো করতে পারলি না, ব্যাস। তো উঠে পড়ে লাগো, দেখিয়ে দাও, ভাই দেখাতেই হবে, দেখাতেই হবে, করে দেখিয়ে দাও যে হ্যাঁ আমিও পারি, আমিও পারি, দম আছে আমারও, কত দম আছে, আমারও আছে, দেখিয়ে দাও, পারতে হবে। ঠিক আছে, আশা করছি তুমি এরপরে আর দুঃখ করে বসে থাকবে না, উঠে দাঁড়াবে এবং তুমি তোমার পড়ায় লেগে পড়বে। চোখ মুছে এবার উঠে দাঁড়াও, সময় এসেছে, এখন থেকে লেগে পড়ো, এখন থেকে লেগে পড়ো, এখন থেকে তোমাকে পরিশ্রম করতে হবে এবং এখন তোমাকে লাস্ট পর্যন্ত জিতে দেখাতে হবে। চলো, আশা করছি পারবে তুমি, পারবে, আশা করছি না, পারবে তুমি। তো আর বসে নয়, উঠে দাঁড়াও এবং জিতে দেখাও, বাবা মায়ের হাসি কিন্তু ফিরিয়ে আনতে হবে, এটা ভাই তোমার দায়িত্ব, এটা বোন তোমার দায়িত্ব। চলো, টাটা।